শয়তান আমাদেরকে বারবার কুমন্ত্রণা দেয়, তুমি আজকে টিভি দেখেছো, আগামীকালকেও দেখবে। আজকে সিগারেট পান করেছো, আগামীকালকেও করবে। আজকে বান্ধবীর সাথে দেখা করেছো, আগামীকালকেও করবে। তুমি তাহলে ক্ষমা চাওয়ার অর্থ কি? মাফ চেয়ে কি লাভ? চেও না। যখন এই পাপ থেকে বাঁচতে পারবে তখন মাফ চেয়ে পুত পবিত্র হয়ে যেও। প্রিয় ভাইরা, বলুন তো, আজকে দুপুর 2টায় টিভিতে সিরিয়াল দেখেছেন, আগামী দুপুরে দেখবেন জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না। আপনি তো মোটামুটি নিশ্চিত যে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আপনি দুনিয়ার হায়াতে বেঁচে থাকবেন। আছে এরকম নিশ্চয়তা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সাক্ষী দেয়, বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার অন্যায় করে, ক্ষমা চাই, অন্যায় করে, ক্ষমা চাই, অন্যায় করে। একটা সময় আল্লাহ তাআলা তার ক্ষমা চাওয়াকে টিকিয়ে রাখবেন, অন্যায়গুলোকে মাফ করে দেবেন। ওই বান্দা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি প্রতিদিন অন্যায় করি আর মাফ চাই, সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আর লস হয়ে যায় কার? শয়তানের। এজন্য শয়তান আমাদেরকে বোঝায় যে মাফ চেও না, কালকেই তো করবে, বন্ধুর সাথে দেখা করবে, নির্জনে তোমরা এক জায়গায় হয়ে মদ মাদকতায় জড়িয়ে যাবে, টিভির সিরিয়াল অন করে দেবে, সিগারেট পান করে ফেলবে। অতএব ক্ষমা চেয়ে লাভ কি? এজন্য আমাদের চিরশত্রু শয়তান আমাদেরকে এভাবে আটকে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনি আদম, হে মানবতা, তোমরা যদি আকাশ সমপরিমাণ অপরাধ, গুনাহ, পাপ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হও, ওই পাপগুলোর মধ্যে যদি শুধু আমি আল্লাহর সাথে শিরিকের গুনাহ যদি না থাকে, তাহলে বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার দিকে এর চাইতেও বড় ক্ষমার ঘোষণা নিয়ে আমি তোমার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য অপরাধ হওয়াটা অপরাধ নয়, কিন্তু অপরাধ হয়ে গেলে অপরাধের উপরে টিকে থাকাটা অপরাধ। আসুন প্রিয় ভাইরা, মানুষ হিসেবে আমাদের অপরাধ হয়, চলতে ফিরতে চোখের, কানের, হাতের বিভিন্ন ধরনের অপরাধে আমরা জড়িয়ে যাই। প্রতিদিন ঘুমানোর সময় আল্লাহকে বলি, আল্লাহ আপনি আজকে খাইয়েছেন, পরিয়েছেন, আলো দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, এগুলোর জন্য আপনার প্রতি শুকরিয়া। আল্লাহ, আমার চোখ ইচ্ছায় অনিচ্ছায়, কান ইচ্ছায় অনিচ্ছায় যে অপরাধগুলো করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। আমি সেই যুবককে বলবো, সেই তরুণকে বলবো, যদি আগামীকালও তোমার গুনাহের পরিকল্পনা থাকে, তবুও তুমি আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এভাবে একদিন ক্ষমা চাইতে, ইস্তেগফার করতে, পাপ করতে, ক্ষমা চাইতে, আল্লাহ তাআলা তোমাকে তার কোলে টেনে নিয়ে আল্লাহর ওলির খাতায় তোমার নামগুলো লিখে দেবেন। সুবহানাল্লাহ।